জব্বার আলী ছাতা মাথায় গেট খুলে দিলেন। তার হাতে থাকা হ্যারিকেনটা বাতাসে বারবার নিভে যাওয়ার উপক্রম হচ্ছে। ওরে বাপরে, তোমরা আইতে পারছো তাইলে? আমি তো ভাবছিলাম এই তুফানে আইজ আর লাশ দাফন করা হইব না। উপায় নাই জব্বার ভাই, এই লাশটা থানা থাইকা দিছে। বিয়ার রাইতে মাইয়ারা বিষ খায়া মরছে, পুলিশ কেস, তাই ময়না তদন্ত শেষে লাশ পাঠাইতে দেরি হইল। শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক কেউ লাশ নিতে আসে নাই, তাই আমাগরই দায়িত্ব। বড়ই আফসোসের কথা, বিয়ার সাজে চইলা গেল দুনিয়া থাইকা। আচ্ছা, তোমরা লাশটা নিচে নামাও, আমি কোদাল আর বাঁশ নিয়ে আসতাছি। আরিফ আর সেলিম ধরাধরি করে লাশটা ভ্যান থেকে নামিয়ে শেডের নিচে রাখল। লাশটি নামানোর সময় সেলিম স্পষ্ট অনুভব করল লাশের পাটা হালকা নড়ে উঠল এবং আবার সেই ঝুমঝুম শব্দটা শুনতে পেল। সেলিম ভয়ে ছিটকে সরে গেল। ভাইজান, আপনি শুনছেন? আবার কি হইল? আওয়াজটা লাশের ভিতর থেকে আইল, আর আমি নিজের চোখে দেখলাম লাশের পাটা নড়ছে। মনে হইল কেউ লাথি মারল। সেলিম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস। বাতাসের ঝাপটায় হয়তো পলিথিন নড়ছে, আর মাইয়াচার পায়ে হয়তো নুপুর পরা আছে, তাই শব্দ হইতাছে। মরা মানুষ নড়ে না। না ভাইজান, আমার মনে হইতাছে এই লাশটা স্বাভাবিক না, এর মধ্যে কোনো ঘাবলা আছে। তুই চুপ করবি সেলিম, এখন কবর খুঁড়তে হইব। বৃষ্টি একটু কমছে, এই ফাঁকে কাজটা সাইডা ফেলি, চল। তারা কবর খোঁড়ার কাজ শুরু করল। মাটি বৃষ্টির পানিতে নরম হয়ে আছে, তাই খুঁড়তে খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কবর খোঁড়ার সময় গোরস্থানের বাতাসটা কেমন যেন মিষ্টি গন্ধে ভরে গেছে, অনেকটা হাসনাহেনা ফুলের গন্ধের মতো। অথচ আশেপাশে কোথাও হাসনাহেনা গাছ নেই। আরিফ, একটা গন্ধ পাইতেছ? হ ভাইজান, এই আতর বা গোলাপ জলের মতো গন্ধ। মনে হইতাছে কাইল রাইতে কেউ আগরবাতি জ্বালাইছিল, সেই গন্ধ এখনো যায় নাই। ভাইজান, গোরস্থানে আগরবাতির গন্ধ থাকবো কেন? আর এই বৃষ্টির মধ্যে গন্ধ তো ধুইয়া যাওয়ার কথা। এই গন্ধটা অন্যরকম, কেমন জানি একটা নেশা ধরানো গন্ধ। সেলিমের কথায়